রাজবাড়ী দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সৌহার্দ্য পরিবহন নামের একটি বাস পদ্মা নদীতে পড়ে গেছে। এতে অনেকের হতাহতের আশঙ্কা করা হচ্ছে। বিকেল 5টার দিকে ৩ নম্বর পল্টনে এই ঘটনা ঘটে। বাসটিতে 50 জন যাত্রী ছিলেন, যাদের বেশিরভাগই ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছিলেন। নদীতে পড়ে যাওয়ার পর অন্তত 10 জন পাড়ে উঠতে সক্ষম হন। ডুবন্ত বাসটি থেকে এখনো পর্যন্ত জানা গেছে 10 জন পাড়ে উঠতে পেরেছেন। অন্য যাত্রীদের এখনো সন্ধান মেলেনি। বাসটি যেখানে পড়েছে সেখানে গভীরতা বেশ। উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা। যোগ দিয়েছে উদ্ধারকারী জাহাজ হামজা। এছাড়া ঢাকা থেকে ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে। বাসটি রাজবাড়ীর পাংশা থেকে ঢাকার দিকে আসছিল। আমার মেয়ে নাতি আছে এখানে পড়াশোনায় গাফলতি আছে কিছু। এখানে হামজা থাকে 2 নম্বর ফেরিঘাটে, ঠিক আছে? এখানে আপনার 3 নম্বর ফেরিঘাটে বাসটা ঢুকছে, আস্তে আস্তে 3 ঘন্টা টাইম লাগবে। ফায়ার সার্ভিসের ডুবুরি অলরেডি 3 জন ডুবুরি নিচে নেমে গেছে। আপনি দেখতে দেখতে আরেকজন ডুবুরি গেছে। আমরা যেমনটি এখনো শুনেছি যে আমাদের সৌহার্দ্য একটি পরিবহনের বাস যেটি পাংশা উপজেলা থেকে রওনা হয়েছিল এবং তারা ফেরিতে ওঠার সময় নদীতে পড়ে গিয়েছে। আমরা ফরিদপুর জেলা থেকে ডুবুরি দল আনাচ্ছি, তারা অল্প সময়ের মধ্যে আমাদের কাছে চলে আসবে। উদ্ধারকারী যে জাহাজ হামজা সেটি চলে আসছে।